শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। রিজু চলে গেছে স্কুলে আর আমি ঘরে এসে চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে আমি আবার এলাম বাইরে পাখিদেরকে খেতে দেওয়ার জন্য। ওদেরকে খেতে দিয়ে তারপর চাটা নামিয়ে নেব। চা হয়েই গেছে আর বাইরে এলেই আমি এদিকে একটু দাঁড়িয়ে থাকি। আমার এই দিকটা দেখতে যে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তোমরা হয়তো ভাববে যে প্রতিদিনই বাইরের দিকটা আবার কি দেখার আছে, কিন্তু আমার এই সবুজ দিকটা দেখতে না ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ বাইরে দাঁড়ানোর পর এবার চলে এলাম ঘরে। ঘরে এসে দেখো কাপে চা ঢেলে নিয়েছি। এই চাটা না বেশিক্ষণ যদি ভেজানো হয় তাহলে না তেতো হয়ে যায়। তাছাড়া আমরা তো চায়ে একটু চিনি কম খাই, তাই মনে হয় তেতোটার একটু বেশি লাগে। যাই হোক, এবার চাটা খেয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। অফিস যাবে, আমি একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো চিংড়ি মাছ করব। আলু পটল দিয়ে চিংড়ি মাছ আমি করে দেব, তারপরে পরে কি রান্না হয় সেটা দেখা যাবে। আগে এই মাছের ঝোলটা করে নিই চটপট করে, কারণ এটাই অফিসে নিয়ে যাবে। আর তোমরা তো জানোই অফিসে বেশি কিছু নিয়ে যায় না খাবার। আগে না দিতাম, 2-3 রকমের রান্না করে দিতাম, কিন্তু তখন অফিস থেকে এসে বলতো যে তুমি এত কিছু রান্না করে দাও, অফিসে কি আর এত কিছু দিয়ে খাওয়ার সময় আছে? আর তুমি এত কিছু দিও না, এক ধরনের রান্না করে দিও আমাকে, তাহলেই হবে। তারপর থেকে আমি এক রকমের রান্নাই করে দিই। আর দেখো আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। রিজুর বাবা পুজো দিয়ে গেছে অফিসে যাওয়ার আগে। এখন আমি দুপুরের সেবাটা দিয়ে দেব। আর এই যে গোপাল সোনার ঝুনঝুনিগুলো গোপাল সোনার কাছে দিতেই ভুলে গেছে, তো আমি এটা আগে দিয়ে দেব গোপাল সোনার কাছে, তারপরে আমি গোপাল সোনাকে দুপুরের ভোগ দেব। আমি যখন ঠাকুর ঘরে ঢুকেছি তখনই রিজু স্কুল থেকে চলে এসেছে। আর দেখো হাতে একটা গাড়ি নিয়ে আছে। এই গাড়িটা আজকেই এলো, অর্ডার দেওয়া হয়েছিল। তো ও আমার কাছে চেয়েছিল একটা গাড়ি, সেটাই ওকে আমি দিয়েছি। সবসময় তো ওর বাবাই খেলনা কিনে দেয়, আমি তো আর দিই না। ভাবলাম যে এবার না হয় আমি একটা খেলনা কিনে দিই। পুজোর প্রসাদটা যদি ওকে হাতে করে দিই খেতে, তাহলে আর খাবে না, হয়তো টিভি দেখবে, সেই নেশায় আর খেতে চাইবে না। তাই আমি মুখেই দিয়ে দিলাম, খেয়ে নিল দেখো। আর হাতে যদি দিতাম না, তাহলে হয়তো বলতো যে না আমি এখন খাবো না, আমার খিদে নেই। এইরকমই বলতে থাকে, খেতে একদম চায় না, জানি না কেন। এবার আমি চলে এলাম রান্নাঘরে, রান্না করতে হবে। তখন তো শুধু মাছের ঝোল করেছিলাম আর ডাল করেছিলাম। এখন আমি করব এই যে একটা তরকারি কেটে নিয়েছি, সব কিছু মিশিয়ে সেই তরকারিটা করব। আর লেবু কেটে রেখেছি, এটা তো ফ্রিজে রেখে দেব। আর ওখানে কোয়াশ আর গাজর কাটা আছে, গাজর দিয়ে আমি ডাল করব, সেটা রাতে করব। আর কোয়াশটাও রাতে ভাজা করব, সেটা ফ্রিজে রেখে দেব। আর এই তরকারিটা আমি এখন করে নেব রিজুর জন্য। গাজর আর কোয়াশটা দেখো আমি এই বাক্সে করে ফ্রিজে তুলে রেখেছি। আর তরকারিটা প্রায় হয়েই এসেছে, একটু পরেই এটা আমি নামিয়ে নেব। আর ফ্রিজটা খুলেই চোখে পড়লো যে সেদিন যে সুজি বানিয়েছিলাম সেটা কিন্তু কিছুটা রয়ে গেছে। এটা রিজুর বাবাও খাবে না, রিজুও খাবে না, এটা আমাকেই খেতে হবে। তাই ভাবলাম এখনই খেয়ে নিই, পরে আরও যদি এটা থাকে ফ্রিজে তাহলে খারাপ হয়ে যাবে। আর রিজু স্নান করে এসে দেখো ম্যাপ পয়েন্টিং করছে, ওর কালকে জিওগ্রাফি পরীক্ষা। রিজুর ম্যাপ পয়েন্টিং করা হয়ে গেছে, ও এখন পড়তে বসেছে। আর আমি ওইদিকে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। এটার ওপরে না অনেক জিনিস আছে যেগুলো প্রতিদিন দরকার পড়ে না, কিন্তু এটার ওপরে রাখা আছে। সেইগুলোর জন্য ধুলো ঝাড়তে ভীষণ অসুবিধে হয়, তাই আমি সেগুলোকে ভেতরে ঢুকিয়ে দেব। আর যা যা দরকার লাগে সবসময় সেইটুকু জিনিসই আমি ড্রেসিং টেবিলের ওপরে রেখে দেবো, তাহলে ধুলোটা ঝাড়তে বেশ সুবিধে হয়।
ড্রেসিং টেবিলের ওপরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটু একটু ধুলো তো নিচে পড়েছে, সেটাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর রিজু আমার সাথে বলছিল যে মা তুমি ঝাড়ু দিচ্ছ আর এত গরম লাগছে, তুমি তাড়াতাড়ি ঝাড়ো, অত ভালো করে ঝাড়তে হবে না, যেমন পারো করে রাখো, আন্টি এসে ভালো করে ঝাড় দেবে, আমার গরম লাগছে, ফ্যানটা চালিয়ে দাও। একটু সময়ের জন্য না ঘরে ফ্যান বন্ধ করা যায় না, জানো তো, এত গরম। আর আমাদের ঘরগুলো মনে হয় আরও বেশি গরম, ওপরে তো শেড নেই, এর আগেই বলেছি, তাই মনে হয় ছাদের গরমটা নামতে থাকে, এত ঠান্ডাই হতে চায় না ছাদটা। দেখো বন্ধুরা, এই জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে মুছেও দিয়েছি। এখন আমি চলে যাব ঠাকুর ঘরে, সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রদীপ দিতে হবে। আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ওই যে চিরুনিগুলো বের করে রেখেছি সেগুলো একটু ধুয়ে দেব। এই দেখো ধুয়ে দিয়েছি। এবার এগুলোকে বারান্দায় তো দেওয়া যাবে না, রাত হয়ে গেছে, আমি এখানেই মেলে দেব, শুকিয়ে যাবে, ফ্যান চলতে থাকবে তো ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে। আমি চলে এসেছি এবার রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ভাতের জলটা রেডি করছি, ভাতও বসিয়ে দেব। আর রিচু এদিকে ঘোরাঘুরি করছে, আসলে কাল পরীক্ষা শেষ হবে আর আজকে ওর আর পড়াতে মন বসছে না। দুপুর থেকে পড়ছিল, অনেকটাই পড়ে নিয়েছে, আরও কিছু পড়া বাদ আছে, সেগুলো করতে হবে, কিন্তু ওর পড়ায় আর কিছুতেই মন বসছে না। আমার পেছনে পেছনে ঘুরছে, আমি যেখানেই যাচ্ছি পেছনে পেছনে গিয়ে গিয়ে গল্প করছে। আমি দেখো রান্নাঘরে এসেছি আর আমার পেছন পেছন এসে অনেকক্ষণ রান্নাঘরে ছিল আর এদিক দিয়ে ঘুরঘুর করছিল। আর একটু পরপর আমাকে বলবে মা একটু আদর করো না, মা একটু আদর করো না। তো আদর যদি না করি তাহলে আবার মন খারাপ হয়ে যায় ওর, তাই আমি একটু পরপর আদর করে দিই, কি আর করা যাবে। আর এখন বললাম যে তুমি আর একটু পড়ে নাও, 10টা পর্যন্ত পড়ো, তারপরে আর পড়তে হবে না, আর রাত্রি জেগে পড়ার কোনো দরকার নেই। তো ও গেল পড়তে আর আমি দেখো কোয়াশ ভাজাগুলো করে নিচ্ছি। আর এইদিকে ডালটা প্রায় হয়েই এসেছে, গাজরগুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা একটু দেখে নিতে হবে। গাজরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু করতে হবে সেদ্ধ, ততক্ষণে আমি এই কোয়াশগুলো ভেজে নিই। আর কোয়াশটা ভাজতে ভাজতেই গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো কোয়াশ ভাজা নামিয়ে রেখে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বড়াগুলো ভেজে নিয়েছি, এগুলো না আলু আর পেঁয়াজ দিয়ে করেছিলাম, কাল রাতে করেছিলাম। আর সেই আলু পেঁয়াজের যে মাখাটা সেটা না ফ্রিজে রয়ে গেছিলো অল্প, সেটাই একটু করে নিয়েছি, কয়েকটা বড়াই হয়েছে। রিজু আবার এইসব বেশি খুব একটা খায় না, ওর বাবা আর আমি খাবো। আর এই যে কোয়াশ ভাজা করে নিয়েছি। আর দুপুরে যে তরকারিটা করেছিলাম সেটাও রয়ে গেছে, আর মাছের ঝোলও আছে। এই হলো আজকে আমাদের রাতের খাবার। আর গ্যাসটা আমি পরে মুছে নেব, এখন তো গরম আছে, এখন মোছা যাবে না। আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে চলে এলাম ঠাকুর ঘরে, গোপাল সোনাকে শয়নি দিতে হবে। আর বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।